আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ছোট ছোট আমলের কথা বলবো, যেগুলো আমল করলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। তাই সময় নষ্ট না করে এই ছোট ছোট আমলগুলো করুন, কারণ কখন কার মৃত্যু আসে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তাই সময় নষ্ট না করে মানুষের পিছনে লেগে না থেকে আলতু ফালতু কথা বলে সময় নষ্ট না করে এই ধরনের ছোট ছোট ভালো কাজগুলো করুন। তাহলে আপনি একদিন ভালো কাজ আপনার অভ্যাসে পরিণত হবে। যেমন নাম্বার 1, একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য। এটি এক ধরনের সাদাকা। এটিকে অভ্যাসে পরিণত করুন, আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। নাম্বার 2, একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন। যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, একটি বা একের অধিক আপনার সামর্থ্য অনুযায়ী করুন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে ইনশাল্লাহ আপনি পুরস্কৃত হবেন। নাম্বার 3, এক বা একাধিক হিফজু মাদ্রাসা বা এতিমখানা কিছু কোরআন শরীফ বা কোরআন মজিদ দান করুন। এটি হলো এক ধরনের সাদাকা। এতে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। নাম্বার 4, যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় কাজ করেছেন, যেমন আপনি হয়তোবা কারো প্রতি কেউ ভালো আছে, এটার জন্য আপনার হিংসা হচ্ছে, আপনার মনে কষ্ট হচ্ছে, আপনি দেখা যায় যে কেউ ভালো আছে, এই সম্পর্কটা কিভাবে নষ্ট করা যায় আপনি সেই ধান্দা করতেছেন বা করেছেন, তাহলে এটা হলো একদম বড় ধরনের পাপ কাজ। এই সব কাজ করে ফেললে আপনি যখনই করবেন তখনই আপনি আপনার সাধ্য মতো কিছু টাকা পয়সা দান করবেন। যখনই এরকম পাপ কাজ করবেন তখনই কিছু টাকা পয়সা দান করবেন। এতে দিন দিন আপনার ভুলের পরিমাণ কমে যাবে, অর্থাৎ আপনার গুনাহের পরিমাণ কমে যাবে। নাম্বার 5, সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন সেদিন ওই এক সেট পুরাতন জামা দান করুন। নাম্বার 6, বাড়িতে ঢুকার ও বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন। যত মানুষ বা বিভিন্ন পথে ঘাটে আপনি বিভিন্ন ধরনের দোয়া লিখে রাখুন। এই দোয়াগুলো যত মানুষ পড়বে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। নাম্বার 7, সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। এগুলো আপনার মৃত্যুর পরেও আপনার জন্য সওয়াব আনবে, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আপনার সওয়াবের পরিমাণ আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। তারপর হলো নাম্বার 8, আপনার হাত খরচের টাকার থেকে কিছু টাকা আপনি একটা অসহায় এতিমকে দান করার চেষ্টা করুন। এতে আপনার ভালো হবে। কখনো দেখা যায় যে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করবেন না, বা তাওয়াক্কুলের অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হা হুতাশ করে। এ ধরনের হা হুতাশ করবেন না। আপনি ধৈর্য রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ যে কাজগুলো পছন্দ করেন সেই কাজগুলো করবেন। দেখবেন আপনি ইহকালে এবং পরকালে সবকালেই আপনি ভালো আছেন। কারণ আল্লাহই মানুষের জন্য যথেষ্ট, অন্য কিছুই না।